ভাই আমার একটা জায়গা দাও বসার জন্য, আমার তো বসা যায় না। মানে এখানে খাবার খাবার দেখা যাচ্ছে, মনে করেন যে কি শরম হইতেছে? হ্যাঁ কোনো সময় আসি নাই ক্যামেরার সামনে ভাই, আমার বহুত ও সত্যি বলবা, মানে অথেন্টিক একটা রিভিউ দিবা তুমি? রেস্টুরেন্টের তুলনায় এখানে মানে দাম অনুযায়ী রেস্টুরেন্টের অনেক বেটার এখানে। আপনি একটু বলেন। কেউ মজা না? আচ্ছা, আরে সিয়াম, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আরে ভাই আর বলুন, একটা মাস দুইটা মাস না তিনটা মাস যারা অপেক্ষায় করতেছি যে কবে এরা মেয়েরা কমেন্ট করবে। মানে বলে না যে কেউ এসে যে ভাই ব্লগ ব্লগ করো না কেন, মেয়েরা তো এসব মানে বলবে তো, এই জন্য আর ভালো লাগে না ভাই, এই জন্য তুমি কি ব্লগ করতেছো নাকি? হ্যাঁ, আজকে থেকে রেগুলার ব্লগ করবা। কি হলো, ইন্ট্রো কি ভুলে গেছো নাকি? ইন্ট্রো দাও, একটা সুন্দর ইন্ট্রো দাও। মেয়েরা তো অপেক্ষা করতেছে তোমার জন্য। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সব? কেমন আছেন সবাই? হচ্ছে সকলেই ভালো আছেন। সো গাইস, আফটার এ লং টাইম পর আজকে ব্লগ করতেছি। আর ব্লগটি কেমন হবে জানি না। সো হইতেছে আজকে ব্লগ করার রিজন হইতেছে যে আমাকে অনেকদিন ধরে মানে আমাদের এলাকায় টিকাতুলি এলাকায় সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে একটা ভাইয়া স্ট্রিট দোকান দিয়েছে। তো ওইখানে আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিল ভাইয়াটা, বলছে যে আমার দোকান নিয়ে একটা ব্লগ বানায় দাও। সো আমিও ভালো, যেহেতু ব্লগ করা হয় না তো এখন একটু সুযোগ ব্লগ করবো, আর এখন থেকে কন্টিনিউ করবো, যেহেতু অনেক ইরেগুলার হয়ে গেছি। আর এখন থেকে যদি মেয়েরা যদি কমেন্ট না করছে তাহলে কিন্তু খবর আছে। এখন বাজতেছে কয়টা আমি জানি না, কত বাজে এখন? 12:15। আচ্ছা, যেহেতু ভাইয়ার দোকানটা খুলবে হইতেছে 6টার থেকে ওপেন করে আর ক্লোজ করে হয়তো বা 10টা-12টার দিকে। তো এখন তো বাজতেছে 12:15। আমি এখন আপাতত বাসায় থাকবো, যে এখন যখন ওপেন করবে তখনই আমি চলে যাবো ভাইয়ের কাছে, আর তখন তো আপনারা দেখতে পারবেন। আর মেয়েরা চাইলে মনে করো যে আমার নামে ডিসকাউন্ট কিছু পেয়ে যাবে আমার নাম বললে। সো বেশি বেশি আমার নাম বলবা, মনে করো যে ডিসকাউন্ট তো পাবাই, সাথে আমাকেও পেয়ে যাবা, সমস্যা নাই, আমি সবার জন্য। সো লেটস গো। তো গাইস, আমি বাসাতে বের হয়ে গেছি আর এখন হইতেছে বন্ধুকে কল দিব, মানে যাদেরকে নিয়ে যাব তারা এখনো জানে না যে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে সাবিত, চিকিচামি, আর হচ্ছে আদিত্য, ব্ল্যাক ডায়মন্ড। তো এখন ওদেরকে কল দিয়ে বলবো যে আজকে ট্রিট দিব, ওদের ট্রিট মানে ট্রিটের কথা বলবো, দেখি ওরা কি বলে। আর ট্রিটের কথা বললে তো মনে করেন যে 2 মিনিট তো লাগবে না, 2 মিনিটের মধ্যে চলে আসবে। সো এখন কল দিই। আমি ফার্স্ট অফ অল ফোন দিচ্ছি হচ্ছে সাবিত চিকিচামি দিতে। আর এখন কই আছে জানি না, আমি ফোন দিয়ে বলি। আর এখন বললাম দিতে হবে। সো হ্যালো সাবিত, এই কই আছো? আচ্ছা, আসতে বাবা 6টার দিকে। ঠিক দেবো, আসলে সব আসছে। হ্যাঁ ঠিক আছে, যেহেতু কল দিছি আর সাবিত তো আসতেছে, ও বলতো 6টার দিকে আসবে। আর ওই ট্রিটের যেহেতু কথা বলছি, ট্রিটের কথা শুনে মনে করেন যে 2 মিনিট লাগবে না, বুঝছেন? তো আমি বলছি একটা টাইম দিয়ে দিচ্ছি, টাইমের মধ্যে 6টার দিকে। আর এখন কল দিব হইতেছে আদিত্য, ব্ল্যাক ডায়মন্ড আমাদের। সে হইতেছে অনেক কিউট, অনেক দেখতে, মানে কাজে আসছে না ব্ল্যাক ডায়মন্ড, ওকে ওর মতো দেখতে। তো ওকে এখন কল দিই। ও তো কলই করতেছে না, কি কল দিব ভাই? কল ধর। হ্যালো আদিত্য, হ্যাঁ কই আছো তুমি? এই মেয়ে তুমি আসো, আজকে তোমার সব দিকে ট্রিট দেবো মেয়ে, জানো তুমি? আজকে সবাই অ্যারেঞ্জ করছি, ট্রিট দিব আসলে। তুমি ঠিক সন্ধ্যা 6টার দিকে আসবা, ঠিক আছে? হ্যাঁ, আইসা কল দিও একটা, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে। তো গাইস, আদিত্য ও বলছে যে আমি আসবো। আদিত্যকে কল দেওয়ার পর মানে ও যে লাফালাফি করতেছে, বলতেছে যে আমি এখনই এসে বলবো। মানে ট্রিটের কথা বলছি না, মনে করেন যে ট্রিটে যদি কাউকে বলে ও মনে করেন 2 মিনিট 1 মিনিটের মধ্যে চলে আসবে। তো এই জন্য মনে করেন যে ও তাড়াতাড়ি চলে আসতেছে। আর সাবিত একটু পরে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর এখন বাজতে হচ্ছে বললাম হচ্ছে 5টা বাজে। আর কিছুক্ষণ পরে আসলে মনে করেন যে আমরা চলে যাবো হচ্ছে ঠিক আছে সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে। আর দেখাতে হবে, বুঝতে পারবেন যে ভিডিওতে চলছে আজকে ব্লগটি খুব ইন্টারেস্টিং চলছে। সো লেটস গো। এই যে আমাদের সাবিত ভাই চলে আসছে, চিকনি সাবিত ভাই। আফটার লং টাইম পর ওকে দেখলাম ভিডিওতে। ও কিন্তু আমার একটা ভিডিওতে ছিল, সেটা হচ্ছে ওই যে বইমেলার একটা ভিডিও যে করছিলাম, ওই ভিডিওতে ওরা সবাই ছিল। আর আমাদের সাথে আরেকজন আছে, সে হচ্ছে ক্যামেরার পিছনে আদিত্য, মানে ডিপজল ভাই, মানে কি বলছিলাম, ব্ল্যাক ডায়মন্ড ভাই আমাদের। সো আমরা ব্ল্যাক ডায়মন্ডকে ভাইকেও দেখি। এই লাইক দাও দেখা যায়, লাইট দাও, ও
নাইস গাইস, মানে পুরো লাইট ছাড়া দেখাইতে যায় না। সো আমরা এখন কোথায় যাবো বলো? কোথায় যাবো? হ্যাঁ। তুমি ট্রিট দিবা? আজকে আমি ট্রিট দেওয়ার কথা ছিল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম গাইস, আমি বলছিলাম হইতেছে যে 6টার দিকে আসতে। আর কয়টা বাজে এখন দেখো? 6:30। সাড়ে 6টা বাজে গেছে, মানে বুঝতেছেন এত লেট করে আসছে। মানে আমি ট্রিট দিব যারা মানে ট্রিট। লেট হবে না, বাসায় গার্লফ্রেন্ড আছে না, ভাগ্যবানের দেখা করতে গেছি। ভাই গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে আমার, ভাই আছে না? আমি একটা গার্লফ্রেন্ড পেলাম না আজ পর্যন্ত। ওর আজকে একটা গার্লফ্রেন্ড আছে, বাট আমার একটাও গার্লফ্রেন্ড নেই। আমি खड़ा हूँ आज भी वहीं कि तेरा इंतजार है। হচ্ছে যে খাবারের বলছিলাম যেহেতু ট্রিট দিব, এখন ট্রিট যদি না দিই তাহলে তো আর জিনিসটা ঠিক হইতেছে না। সো আমরা এখন যাবো হইতেছে যেখানে ভাইয়া বলছিল সেন্ট্রাল উইমেন্স। আমাদের কোথায় যেতে বলছে জানো? সেন্ট্রাল উইমেন্স কলেজ। চলো ভাইয়া। ভাই দেখছেন মানে সো গাইস আমরা চলে আসছি আমাদের দোকানে। আর দেখেন মানে আমি বসার আমার কেউ বসতে দেয় নাই। এই যে একজন বসছে সাবিত ভাই, মানে বৈশা পয়সা ফোন টিপতেছে। আর এই যে আমাদের ভাই কি ভালো আগে বসে। ভাই আমার একটা জায়গা দাও বসার জন্য, আমার তো বসা যায় না। মানে এখানে খাবার দেখা যাচ্ছে মনে করেন যে কারো একটা রোগই নাই। তোমার এই আজকে এক্সপিরিয়েন্স কেমন, এই যে তুমি যে আসছো আমার সাথে? নতুন কিছু, নতুন স্থান থেকে ট্রাই করছি। ও এমন না যে রোড সাইড ফুড ফার্স্ট টাইম, বাট এইখানে তো আচ্ছা, দেখি, আশা করি ভালোই হবে। কেন ভাই তুমি কি শরম পাইতেছো? হ্যাঁ কোনো সময় আসি নাই ক্যামেরার সামনে, ভাই আমার লজ্জা। ও আচ্ছা, না কারণ আসা কারণ আছে, কারণ গার্লফ্রেন্ড হয়তো বলে দিচ্ছে যে কোনো ক্যামেরার সামনে আমরা ব্লগ টক করবো না, এই জন্য কি হয়তো বা আমার যা মনে হইতেছে। অনেক খাবার টাবার আছে, আর খাবার এখন আমরা খেয়ে দিয়ে রিভিউ দেবো যে কেমন। ভাই কোন দুধ গুলো নিয়েছি সব দিন মাইয়া নিয়েছি খাবার খাওয়াইতে ওরা ভাই, মানে মাইয়া দেখতেছে এটা কেমন কথা ভাই? খাবারের অপেক্ষা করছি। ভাই তোমরা কি খাবার তোমরা আচ্ছা খাবার তোমরা করে দিতেছো? খাবার কি ওই পাশে আছে? ওই পাশে আছে? কি আশেপাশে একটু ভিউ না, মানে ওই পাশে গান আসতেছে। আমাদের গান কি ওই পাশে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখছেন মানে ব্লগে নাকি এমনি যদি দেখা লাগে। ভাই ওটা ইজ্জত কি ভাই? তোমরা মেয়েদের সামনে আসছিল খাওয়াই কারো এইটা ভাই এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে। কেমন আছেন ভাই? ভালো আছি। ভাই আপনার দোকানে যেহেতু ফার্স্ট টাইম আসছি, আর এটা এক্সাক্ট লোকেশন বলে দিবেন, আর আপনার খাবার কি কি আছে আইটেম, সো সব এগুলা বলবেন। আর আমরা যাতে মানে আমাদের মতো যাতে যারা স্টুডেন্ট আছে তারা যেন আইসা খাইতে পারে। আর যেহেতু আপনার সেন্ট্রাল উইমেন্স কলেজের সাথেই এলো, মেয়েরা তো এখানে আছেই, মেয়েরা তো বেশি বেশি আসবে এখানে। আর মেয়েরা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না, আর এখানে আসবা অবশ্যই। সো এখানে কি কি আইটেম আছে আমাদের একটু জাস্ট খালি বলবেন। আমাদের এখানে আছে হলো আপনার চিকেন নুডলস আছে, এগ নুডলস আছে, চিকেন পাস্তা আছে, অনসন আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, চিকেন ফ্রাই আছে, নাগেটস আছে, চিকেন বল আছে, তারপর আপনার চিকেন সাব বার্গার আছে, চিকেন বার্গার আছে। আমি প্রাইসটা একটু বলে দিই। আমাদের চিকেন বার্গারের রেট হলো গিয়ে 40 টাকা, এগ নুডলসের প্রাইস হলো 40 টাকা, পাস্তার রেট হলো গিয়ে 70 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই রেট হলো গিয়ে আপনার 30 টাকা, আর চিকেন ফ্রাই দাম হলো গিয়ে 60 টাকা, সসের দাম 20 টাকা, এবং নাগেটস এর দাম হলো গিয়ে আপনার 15 টাকা। আর আমাদের এখানে আছে থাই স্যুপ, আপনারা দেখতে পারবেন যে এখানে আছে থাই স্যুপ। সাথে যদি থাই স্যুপের সাথে কেউ অঞ্চল খেতে চায়, অঞ্চলও আছে, অঞ্চল আছে 15 টাকা, থাই স্যুপ হলো 50 টাকা। আচ্ছা সো ভাই আমি তো এর আগে টেস্ট করছি হয়তো বা মানে রেস্টুরেন্টে টেস্ট করছি থাই স্যুপ, বাট কখন আমি কিন্তু মানে স্ট্রিট ফুডে কোনো জায়গায় এইভাবে দেখি নাই যে রাস্তার পাশে এখানে এরকম থাই স্যুপ পাওয়া যাবে। তো আমরা এটাই ফার্স্টে ট্রাই করে দেখবো যে থাই স্যুপটা কেমন লাগে। তো আমাদের থাই স্যুপটাই দেন, আমার ফার্স্টে এটাই করে আচ্ছা, দেন। ঠিক আছে, আপনাদেরকে থাই স্যুপটা খাইয়ে দেখি। আমি নিজেও একজন রেস্টুরেন্ট শেফ, তো সেই হিসেবে আপনারা আগে খেয়ে দেখেন রেস্টুরেন্টের কাছাকাছি গেছেন না, রেস্টুরেন্টের মতোই হয়েছে। সো গাইস আমাদের যেহেতু থাই স্যুপটা হয়ে গেছে, আর আমরা ট্রাই করে দেখি। এর আগে হয়তো বা ট্রাই করি নাই, মানে রেস্টুরেন্টে ট্রাই করছি, বাট স্ট্রিট ফুডে কোনো জায়গায় ট্রাই করি নাই। এখন ট্রাই করি। তুমি কি দাঁড়ায় থাকবা? না তোমাদের ট্রিট দিতেছি, আরো তো দিতেছে প্লেট করে। ওকে, থ্যাংক ইউ।
ইটস সো গুড গাইস, এটা আসলে অথেন্টিক মজা আছে। আপনি প্রায় যতই মানে রেস্টুরেন্টের সাথে কম্বিনেশন করলে অনেক মজা মজা না আসলেই, হ্যাঁ আসলে অনেক মজা। রেস্টুরেন্টের সাথে মানে কম্বিনেশন করলে হয়তো ভাই এটাই বেশি ভালো লাগবে, টেস্ট লাগবে। আপনি আপনি তো এর আগে অনেক জায়গায় খাইছেন, তো এটা কিরকম লাগছে আপনার কাছে, আপনি একটু বলেন। খুবই মজা না? আসলে আচ্ছা, এই যে- রেস্টুরেন্টের সাথে মানে কম্বিনেশন করে কেমন লাগতেছে আপনার? আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো। এটাই ভালো না? হ্যাঁ আসলে আমাদের কাছে এটা খুবই ভালো লাগছে। তো আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই এই আগে শোনা হলেও ছাই সুপটা ট্রাই করতে আসবেন। আর এটা হচ্ছে আমাদের আশা করি যেটাই ট্রাই করবেন বা যে খাবেন যে ফুডটাই ট্রাই করবেন, আশা করি সব ফুডই ভালো লাগবে। ভাই এটা লোকেশনটা বলে দেন আপনার। আমাদের এক্সাক্ট লোকেশন হচ্ছে টিকাতুলি, সেন্ট্রাল ওমেন্স কলেজের ঠিক পাশেই, সেন্ট্রাল ওমেন্স কলেজের সাথেই লাগানো। আপনারা যারা আসবেন অবশ্যই 2টার পরে আসবেন, আমি 2টা থেকে ওপেন করি, 2টা থেকে রাত 10টা পর্যন্ত থাকি। ইনশাল্লাহ এর মধ্যে আসলে আমাকে সবসময় পাবেন, এবং ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে 3টার পরে আসবেন। ঠিক আছে, তাহলে আপনার তো দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা ট্রাই করতে পারেন। আর যদি মেয়েরা এসে থাকো, আমি তো ভাই ব্লগে বলছি মেয়েরা আসলে কিছু ডিসকাউন্ট দিতে হবে। আচ্ছা, তো এটার ব্যাপারে আমি ডিসকাউন্ট না দিতে পারলে সাথে কিছু কমপ্লিমেন্টারি খাওয়াই যাই দেবো। হোক, কিছু তো কম রাখবে। মেয়েরা অবশ্যই আমার নাম বললে কম রাখবে। আমার নাম অবশ্য সিয়াম বলে গেলাম। অনেক কোচিং এর মেয়েরাও আসবে আমার এখান থেকে। তো যদি আসো তাহলে আমার নাম বলবো, অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবো, সমস্যা নেই। আমি তো আছি অবশ্যই। কি ভাই, তোমরা একা একা খাওয়া শুরু করে দিচ্ছ আমার না দিয়া? এটা কেমন হলো ভাই? আসলে তো মজা অনেক রে ভাই। হ্যাঁ, ভালো লাগতেছে না এটা? ভাই আজই বলেন, অনেক বেটার এই জিনিসটা আমি দেখতেছি। তো মনে করেন যে আমার থুয়ে থুয়ে খাইতেছে এরা, কিভাবে খায়? আমি বৃদ্ধি দিচ্ছি, আমার থুয়ে থুয়ে খাইতেছে। চলে যাবো? আচ্ছা ভাই, এই দোকানটা কতদিন হলো আপনি মানে স্টার্ট করছেন? আমি এটা গত মাসের থেকে এখানে স্টার্ট করছি। আর এরকম দোকান কি আরো কোনো জায়গায় আছে না শুধু আপনার এই জায়গায়? আমি গত 7 বছর ধরে এই লাইনে আছি, আর সাথে আমি এই লাইনে পড়াশোনা করছি হোটেল ম্যানেজমেন্টের উপরেই, ফুড এন্ড বেভারেজের উপরেই। ও, তাহলে তো আপনার মানে আপনি তো ভালোই অনেক আমি ভালো প্রফেশনাল শেফ, এবং আমি দীর্ঘ 5 বছর যাবত অনেক জায়গায় এক্সিকিউটিভ শেফ হিসেবেই জব করছি। এখন নিজে বিজনেস দিচ্ছি ছোট করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ ভাই, আমরা তো দোয়া করি যাতে আমাদের একটু মাঝে মধ্যে ডিসকাউন্ট দিতে পারে বেশি বেশি। আপনি ছোটবেলা থেকে, আপনি ছোটবেলা থেকে তো এই জিনিসটা করে জি, আসছেন। আমি ছোটকাল থেকে অনেক কোন কষ্ট ক্লাস থেকে করে- আপনি এই জিনিসটা করতেছেন? কোন ক্লাস থেকে বলতে আছে, আমি এই লাইনে আছি ক্লাস 9 থেকে, আর আমি ক্লাস 7 থেকে নিজের খরচ নিজেই চালাই, নিজে পড়াশোনা করছি নিজেই। বাবা মা সাপোর্ট দিয়েছে ঠিক আছে, কিন্তু নিজেটা নিজেই করছি, উঠাইছি। তো দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভবিষ্যতে বড় কিছু করতে পারি। অবশ্যই। আর আমার যে দোকানের নাম মিল এন্ড ডিল, এটাকে যেন আমি একটা বড় রেস্টুরেন্টে রূপান্তর করতে পারি। ইনশাআল্লাহ ভাই, আমি যাতে আমরাও দেখতে পারি যে আপনাদের মাঝে, আমাদের মাঝে একটা নতুন একটা বড় রেস্টুরেন্ট হোক, আপনার জন্য করতে পারেন। আপনি দোয়া করি, আর আপনারাও বেশি বেশি দোয়া করবেন ভাইয়ের জন্য। ভাই এত কষ্ট করে আসছে, এই পর্যন্ত আসছে। আর এরকম উদ্যোক্তা সবাইকে হইতে হবে যে নিজের থেকে কিছু করার, হ্যাঁ, যাতে ছোট আমরা থেকে চিন্তা করতে হবে যে আমি ভবিষ্যতে কি করব, সেটা চিন্তা করেই ছোট থেকে আগাতে হবে, অবশ্যই। তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে। ইনশাআল্লাহ ভাই। আর সবাই চেষ্টা করবেন যে ছোট বয়স থেকেই কিছু ইনকাম করার জন্য, বাবা মাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে সবাই ভবিষ্যতে বড় হয়ে ভালো কিছু করতে পারবেন, এবং বাবা মার দোয়া রাখবেন সবসময়, তাহলে অটোমেটিকলি আবার সবাই উঠে যাবে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিও ছিল এতটুকু পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো করবেন না। সো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।